السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فقال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: الصيام لي وأنا أجزي به، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সুধী, অনলাইন ফাউন্ডেশন স্কুল মাটিকাটা এর আঙ্গিনা থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মুবারকবাদ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পবিত্র রমাদানের গুরুত্ব, ফজিলত এবং রমজান মাসের বিশেষ কিছু আমল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই আয়াতের মাধ্যমে আমরা রমজানের গুরুত্ব সম্পর্কে জানতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম রোজা অন্যতম একটি ফরজ ইবাদত। ইসলামের 5টি রোকন, 5টি ভিত্তি, তার মধ্যে অন্যতম একটি রোকন বা ভিত্তি হলো রোজা। সেই রোজার ফরজ রোজা হচ্ছে রমজান মাস। এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে রোজা পালন করা। আর রোজা পালন করা প্রত্যেকটি মুমিন নরনারীর উপর, যারা বালেগ পুরুষ এবং বালেগা মহিলা, তাদের প্রত্যেকের জন্য রোজা পালন করা ফরজ একটি ইবাদত। যেমনি ভাবে জাকাত ফরজ, যেমনি ভাবে নামাজ আদায় করা ফরজ, যেমনি ভাবে মানুষের জন্য হজ করা ফরজ, ঠিক তেমনি ভাবে মানুষের জন্য রোজা পালন করা ফরজ একটি ইবাদত। আসুন আমরা জেনে নেই রোজার পরিচয়। রোজা আসলে কি? রোজা হচ্ছে সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অন্যান্য নিষেধাজ্ঞা কার্যাবলী থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। তাই রোজাকে খুবই গুরুত্ব সহকারে আমাদের আদায় করতে হবে। রোজার অনেক অনেক ফজিলত পবিত্র হাদিসে এবং কোরআনে বর্ণনা করা হয়েছে। রমজান মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রমজান যে এত বড় গুরুত্বপূর্ণ কেন, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমজান হচ্ছে এমন একটি মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। এবং এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠতম রাত হচ্ছে রমজান মাসের লাইলাতুল কদরের রাত। তো সব মিলিয়ে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ফরজ বিধান, এবং রমজানের অনেক অনেক ফজিলত রয়েছে। রমজানের অন্যতম একটি ফজিলত হচ্ছে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজেই বলেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ রোজা একমাত্র আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে অন্যান্য সমস্ত ইবাদতের ফজিলত আল্লাহ তাআলা বা প্রতিদান আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে দিবেন, কিন্তু একমাত্র রোজা হচ্ছে এমন যার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন, নিজের কাছে রেখেছেন। রোজার আরেকটি ফজিলত হচ্ছে আস-সাওমু জুন্নাতুন, অর্থাৎ রোজা হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। মুমিন যত রকমের গুনাহ করুক, পাপ করুক, রোজা এটাকে বিরত রাখবে। অর্থাৎ রমজান মাসে কেউ যদি রোজা রাখে তাহলে সমস্ত পাপ থেকে রোজা তাকে বিরত রাখবে। মুমিনের জন্য রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে রোজাদারের জন্য 2টি পুরস্কার। অর্থাৎ 1 নম্বর হচ্ছে 2টি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে সাহরির সময়, আরেকটি হচ্ছে ইফতারের সময়।
আবার রোজার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বারের চেয়েও বেশি প্রিয়। রোজাদারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের রোজা ঈমানের সাথে এবং সওয়াবের আশায় পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ঠিক তেমনি ভাবে রোজার আরো অনেক অনেক গুরুত্ব এবং ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আসুন আমরা জেনে নেই রমজান মাসের বিশেষ কিছু আমল সমূহ। রমজান মাসের প্রতিটি মুহূর্তকে যাতে করে আমলের মধ্যে কাটানো যায়, এজন্য উলামা একরামগণ, হাদিস বিশারদগণ বিভিন্ন ধরনের আমলের কথা বর্ণনা করেছেন। হাদিস এবং কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন ধরনের আমলের কথা বর্ণনা করা হয়েছে। রমজান মাস আমলের মাস, ইবাদতের মাস, এবং বলা হয় এটি ইবাদতের বসন্তকাল। তাই এ মাসে বিভিন্ন রকমের আমলের বিষয় উলামা একরামগণ, হাদিস বিশারদগণ বর্ণনা করেছেন। 1 নাম্বার, রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে রোজা রাখা। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখন তোমাদের মধ্যে কেউ এই রমজান মাস পেল সেজন্য রোজা রাখে। 2 নাম্বার, সাহরি খাওয়া। অর্থাৎ সাহরি খাওয়া অত্যন্ত বড় একটি আমল রমজান মাসে, কেননা হাদিসের মধ্যে আসছে সাহরির মধ্যে বরকত রয়েছে এবং সাহরি খাওয়া একটি সুন্নত আমল। 3 নাম্বার, ইফতার করা। সময় হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ সাহরি করতে হবে একেবারে শেষ সময়, যাতে করে আমার খাবারটা ঠিকমতো খাওয়া হয় এবং সারা দিনের ক্লান্তি দূর হয়। এজন্য সাহরি খেতে হবে শেষ সময়, কিন্তু ইফতার করতে হবে একেবারে সময় হওয়ার সাথে সাথেই। আজানের জন্য অপেক্ষা করা যাবে না, সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। যখন সময় হয়ে যাবে, সময় হওয়ার সাথে সাথেই ইফতার করে ফেলতে হবে। কারণ অনেক সময় এমন হতে পারে যে আমি এমন জায়গায় থাকি যে জায়গায় আজান শোনা যায় না, তখন আমি কি আজানের জন্য অপেক্ষা করব? না, আমার আজানের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আমি সময় হওয়ার সাথে সাথেই ইফতার করে ফেলবো। কেননা হাদিসে আসছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করে নাও, একটি খেজুর হলেও। যদি খেজুর না পাওয়া যায় তাহলে পানি দিয়ে, কেননা পানি অধিক পবিত্র। 4 নাম্বার, তারাবি ও তাহাজ্জুদ নামাজ আদায় করা। অর্থাৎ রমজান মাসের অন্যতম একটি আমল হচ্ছে তারাবির নামাজ আদায় করা, যেটাকে কিয়ামুল লাইল বলা হয়। হাদিসের মধ্যে আসছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো, অর্থাৎ রাতের নামাজ পড়লো, তারাবির নামাজ আদায় করলো, এটা যদি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় করে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিয়ামুল লাইল শব্দের অর্থ হচ্ছে রাতের নামাজ। আর তারাবির নামাজ যেহেতু রাতে পড়া হয়, তাই তারাবির নামাজকেও আমরা কিয়ামুল লাইল বলতে পারি, এবং তাহাজ্জুদের নামাজ তো এটা কিয়ামুল লাইল আছেই। তাহলে যে ব্যক্তি রাতের নামাজ অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে এবং তাহাজ্জুদ নামাজ পড়বে, তাকে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর রমজান মাসে যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠতে হয়, এজন্য যদি আমরা একটু আগে উঠে ফেলি, তাহলে আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটি আদায় করা সহজ হয় এবং তাহাজ্জুদের নামাজের যেই গুরুত্ব সেটা আমরা পালন করতে পারি। অন্যান্য মাসে আমরা যেহেতু তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারি না বা তেমন একটি তাহাজ্জুদ পড়া হয় না, আমরা রমজান মাসে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজটি আদায় করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তারাবির নামাজ শেষ হওয়ার পর ইমামের সঙ্গে থাকবে, অর্থাৎ ইমাম বের হওয়ার পরে তারপর মসজিদ থেকে বের হবে, সে ব্যক্তি সারা রাত ইবাদত করার সওয়াব পাবে। তিরমিজি হাদিস নাম্বার 806। দান সদকার পরিমাণ বাড়ানো। এ মাসে বেশি বেশি দান সদকা করা উচিত, কারণ এ মাসের প্রতিটি আমলের মধ্যেই আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব দান করেন। তাই এ মাসের 1টি টাকা যদি আমরা দান করি, তাহলে আল্লাহ তাআলা 70টি টাকা দান করার সওয়াব দান করবেন। এজন্য এ মাসে বেশি বেশি দান সদকা করা উচিত। এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দানশীল ছিলেন, কিন্তু রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতা আরো অনেক বেশি বেড়ে যেত। এজন্য আমাদেরকেও বেশি বেশি দান সদকা করতে হবে। রোজাদারদের ইফতার করানো। এ মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে
একজন রোজাদারকে ইফতার করানো। কারণ হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তাকে ওই রোজাদারের পরিমাণ সব তাকে দান করা হবে, এতে তার রোজার মধ্যে কোনো রকমের হ্রাস করা হবে না। অর্থাৎ সাহাবা একরামগণ জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাদারকে ইফতার করানো, এটাতে কি তাকে ফুল ইফতার করাতে হবে নাকি সামান্য পরিমাণ ইফতার করালে হবে? আল্লাহ রাসূল বলেছিলেন, হ্যাঁ, একটি খেজুরও যদি কেউ কাউকে ইফতার করায় তবুও সে ওই পরিমাণ সব তার আমল নামায় লেখা হবে। এজন্য রমজান মাসে নিজেদের আমলের মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু আমার আরেক ভাই, সে অসহায় গরিব, তার আমলের মধ্যে ত্রুটি নাও থাকতে পারে। এজন্য ওই চিন্তা করে আমাদেরকে আরেকজন রোজাদার ভাইকে ইফতার করানো, এই আমলটা আমাদের বেশি বেশি করা উচিত। তাওবা ও ইস্তেগফার করা, বেশি বেশি তাওবা ইস্তেগফার করা এটা ওয়াজিব। অর্থাৎ সবসময় তাওবা ও ইস্তেগফার করা এটা ওয়াজিব। তবে রমজান মাসে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, কারণ রমজান মাস তাওবার মাস এবং ইস্তেগফারের একটা অনুকূল অবস্থা বিরাজ করে। কারণ শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, তাই বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করার একটা পরিবেশ পাওয়া যায়। এজন্য রমজান মাসে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা আমাদের প্রত্যেকের জন্য করণীয়। বেশি বেশি জিকির করা, এই মাসের আরেকটি আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। কারণ জিকির হচ্ছে এমন একটি ইবাদত যেটি সবসময় গুরুত্বপূর্ণ। রমজান মাসে বেশি বেশি জিকির করা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের মধ্যে আসছে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকিরে নিজেকে মগ্ন রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই রমজান মাসেও আমরা যাতে করে বেশি বেশি জিকির করি, এই বিষয়টা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। একে অন্যকে কোরআন শোনানো, অর্থাৎ রমজান মাস কোরআন নাজিলের মাস, তাই আমাদের সব সময় বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। রমজান মাসে সবচেয়ে বেশি কোরআন তিলাওয়াত করতে হবে। আমাদের অনেক মুরব্বীরা, অনেক আকাবের উলামা একরামগণ, তারা রমজান মাসে কেউ কেউ 30 খতম, কেউ কেউ 60 খতম, কেউ কেউ আরো 61-62 খতম এরকম করে খতম করতেন, খতম করার প্রতিযোগিতা করতেন। আজ আমরা কোথায়, আমাদের আমল কোথায়? তাই কোরআন বেশি বেশি করে পাঠ করা, কমপক্ষে কোরআনে তারাবিতে একবার তেলাওয়াত আমরা শুনছি, তারাবির নামাজ যদি জামাতে পড়ি তাহলে 1 খতম কোরআন শোনা হয়। ঠিক তেমনি ভাবে আমরা যদি প্রতিদিন 1 পারা করেও পড়ি তাহলেও আমাদের 1 খতম কোরআন শরীফ পড়া হয়। তাহলে এই জন্য বেশি বেশি কোরআন শরীফ পড়তেও হবে এবং একজন আরেকজনকে শোনানো, এটাকে বলা হয় দাওর করা। জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরআন শোনাতেন, তাই আমরাও কোরআন একজন আরেকজনকে শোনাবো এবং বেশি বেশি করে নিজেরাও কোরআন শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। কল্যাণকর কাজ বেশি বেশি করা, অর্থাৎ মানুষকে হেল্প করা, সাহায্য করা, সহযোগিতা করা এ মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল। কারণ এ মাসের একটি ভালো কাজ 70টি ভালো কাজের সমান। এজন্য আমরা বেশি বেশি করে কল্যাণমূলক কাজ করব, মানুষকে সাহায্য করা, তারপর সমাজের মধ্যে ভালো কিছু সৃষ্টি করা, মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দেওয়া, রমজান মাসের রোজার প্রতি দাওয়াত দেওয়া ইত্যাদি কাজগুলো আমরা বেশি বেশি করতে পারি। তাকওয়া অর্জন করা এ মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকওয়া অর্জন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যে আয়াতের মাধ্যমে রোজাকে ফরজ করেছেন, সেই আয়াতের শেষ অংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। কারণ রোজার অন্যতম একটি তাৎপর্য হচ্ছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় আমাদের মধ্যে অর্জন করতে হবে এবং তাকওয়া অর্জন করার গুণটি আমরা এ মাসেই অর্জন করতে পারি। তাই তাকওয়া অর্জন করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে, বেশি বেশি করে নেক আমলের মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। বিবাদ ও বেহায়াপনা থেকে বিরত থাকা, মাহে রমজানে মুমিনকে সব ঝগড়া, বিবাদ, মারামারি ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। ঠিক তেমনি ভাবে বিশেষ করে অশ্লীল গান বাজনা এবং রেডিও, টেলিভিশন, মোবাইল দেখা, মোবাইলে খারাপ কোনো কিছু দেখা ইত্যাদি থেকে আমাদের বিরত থাকতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে কেউ রোজা পালন করবে সে যেন ঝগড়া বিবাদ থেকে বিরত থাকে এবং সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে লড়াই করতে আসে তখন সে যেন বলে আনা সায়েম, আমি রোজাদার। অর্থাৎ রোজাদার সে অন্য কারো সাথে ঝগড়া করবে না, বিবাদ করবে না, গালিগালাজ ইত্যাদি মন্দ কোনো কাজ করবে না। কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে তখন সে নিজে থেকে বলবে আমি রোজাদার, অতএব আমি তোমার পাল্টা কোনো জবাব দিচ্ছি না। এই আমলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই
রমজান মাসে যেন আমরা কারোর সাথে ঝগড়া বিবাদ না করি, সেজন্য আমরা সচেষ্ট থাকব। দোয়া করা রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা। কারণ রমজানের মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় আছে, যে সময়গুলোর মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তার মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে ইফতারের আগ মুহূর্তে। আমরা যখন ইফতারকে সামনে নিয়ে বসে থাকি, তখন আমরা একমাত্র আল্লাহর ভয়ে এটা খাচ্ছি না, তাই ইফতারকে সামনে রেখে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আরো অনেক সময় আছে, সাহরির সময়, তাহাজ্জুদের সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর রোজাদার যতক্ষণ না সে ইফতার করে, 2 নম্বর হচ্ছে ন্যায় নিষ্ঠাবান বাদশা, 3 নম্বর মজলুমের দোয়া। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। অতএব রোজাদারের বেশি বেশি করে দোয়া করা উচিত। তাহলে রমজান মাসের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি, এবং রমজানের যে বিশেষ বিশেষ আমলগুলো রয়েছে, রোজা রাখা, ইফতার করা, সাহরি করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, তারাবির নামাজ পড়া, বেশি বেশি জিকির করা, দোয়া করা, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা, এই যে আমলগুলো, এবং কোরআন তিলাওয়াত করা, এই আমলগুলো আমাদের রমজান মাসে বেশি বেশি করা উচিত। আসুন আমরা রোজার গুরুত্ব, ফজিলত এবং রমজান মাসের বিশেষ বিশেষ আমলগুলো জেনে সে অনুযায়ী নিজের জীবনকে গড়ার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং রমজানের বিশেষ বিশেষ আমলগুলো আমরা যেন বেশি বেশি করতে পারি সেই তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।